আমাদের এই স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মধ্যে সবচেয়ে যে জনপ্রিয় কর্মসূচি ছিল সেটা ছিল খাল খনন। মূলত সমগ্র বাংলাদেশকে SK Mamoon Media 24 বিজয়নগরে বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন, প্রধান অতিথি এমপি এম এ হান্নান। SK Mamoon Media 24 প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া, 16 মার্চ 2026। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃষি ও পরিবেশের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নদীনালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার 16 মার্চ। পত্তন ও চর ইসলামপুর ইউনিয়ন সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের মূল আলোকপাত। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ 1 নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি। ছিল খাল খনন। মূলত সমগ্র বাংলাদেশকে একটি শস্য এবং কৃষি নির্ভর বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন এবং সেই সময় এই খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটি কর্মসূচি। তারই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন লন্ডনে প্রবাসে ছিলেন, সেখান থেকে উনি 2023 সালে 31 দফা কর্মসূচি যে বাস্তবায়ন করেছিলেন। 31 দফা কর্মসূচির একটা উল্লেখযোগ্য কর্মসূচি ছিল এই খাল খনন কর্মসূচি এবং উনি এই 2026 সালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যে ইশতেহার উনি ঘোষণা করেছিলেন, এই ইশতেহারও এই খাল খনন কর্মসূচি একটি উল্লেখযোগ্য জায়গা দখল করেছিল। তো আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ এবং জাতির সামনে যেই সকল ইশতেহার উনি ঘোষণা করেছিলেন, স্টেপ বাই স্টেপ উনি এগুলো বাস্তবায়ন করতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে উনি ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, উনি ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন ভাতা চালু করেছেন, আজকে উনি দিনাজপুর থেকে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছেন এবং অল্প কিছুদিনের ভিতরে আবার কৃষকদের জন্য কৃষি কার্ড উনি বিতরণ করার জন্য দিনক্ষণ ঠিক করেছেন। আমরা মনে করি যোগ্য বাবার সুযোগ্য সন্তান হিসেবে জনাব তারেক রহমান এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বাংলাদেশের কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আর এই কৃষি খাতকে উন্নত করার জন্য যে কৃষির সাথে বাংলাদেশের এখনো 80% মানুষের জীবন জীবিকা নির্ভরশীল, এটাকে উন্নত করতে হলে অবশ্যই স্বল্প মূল্যে সেচের ব্যবস্থা করতে হবে, সারের ব্যবস্থা করতে হবে, কীটনাশকের ব্যবস্থা করতে হবে। এই জন্য এই সরকার বদ্ধপরিকর। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশের কৃষিকেও আগে এগিয়ে নেওয়ার জন্য যে সকল পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি বাংলাদেশ কৃষিতে অনেক এগিয়ে যাবে। যে কথা উনি বলেছেন, ওনার এই 5 বছর মেয়াদের ভিতরে 20,000 কিলোমিটার খাল উনি খনন করবেন, খাল এবং নদী। যদি সেটা উনি বাস্তবায়ন করতে পারে, ইনশাল্লাহ আমরা একটা সমৃদ্ধ, একটা উন্নত বাংলাদেশ আবার ফিরে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে এই খাল খননের কর্মসূচি যে আজকে শুভ উদ্বোধন হলো, সেটার সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।